وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার বসার 2 রাকাত সালাত আদায় করার, দিন ধর্ম 2-1টি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা বিষয় হবে 2টি। তার একটি হচ্ছে ইত্তেকাফ, আর একটি হচ্ছে লাইলাতুল কদর। ইত্তেকাফ এবং লাইলাতুল কদর বিষয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা তা অবগত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বিষয়ে কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তাআলার কাছে শুরুতেই আমরা দোয়া দরখাস্ত পেশ করি যে আল্লাহ তাআলা যেন এই উক্ত বিষয়ে আলোচনা করার এবং উভয়কে শোনার, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা 2টি বিষয় অবগত হয়েছি। তার একটি বিষয় ইত্তেকাফ, আরেকটি বিষয় হচ্ছে লাইলাতুল কদর। যেহেতু আজকে 20তম সিয়াম, আরেকটা সম্ভবত আমরা রমজান মাসের ইয়ামুল জুমা পাবো, আর পাবো না। এই 20তম সিয়ামেই লাইলাতুল কদর এবং ইত্তেকাফ অতীব জরুরি আলোচনা মনে করছি, যেটা আমরা অনেকেই জানি। তার পূর্বে আরেকটি কথা বলি যে আউফ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইয়ামুল জুমার দিন পাবে তখন তোমরা নিজে গোসল করবে এবং অন্যকে গোসল করাবে এবং সকাল সকালে মসজিদে আসবে এবং মসজিদে এসে ইমামের পাশে বসবে
এবং চুপ থাকবে, কথা বলবে না। এবং মসজিদে যখন তোমরা আসবে বাসা থেকে, তখন তোমরা পায়ে হেঁটে আসবে, আরোহণে নয়, যানবাহনে নয়। পায়ে হেঁটে যদি আসো, প্রত্যেকটা পায়ে হেঁটের পদক্ষেপ অর্থাৎ প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের আমল করার সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে ইয়াউমুল জুমার দিন নিজেকে জোরালোভাবে গোসল করে প্রস্তুতি নিতে হবে। আহাল পরিবার ছেলে মেয়েকে গোসল করিয়ে জোরালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলতে হবে, গোসল করাতে হবে। এবং পায়ে হেঁটে মসজিদে আগে আসতে হবে এবং ইমামের পাশে এসে বসতে হবে এবং চুপে নীরবতা পালন করে মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক কদমে, প্রত্যেক পায়ে হেঁটেতে 1 বছর একটানা সিয়াম পালন করে যে নেকি হবে, 1 বছর প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, প্রত্যেক কদমে কদমে সে পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস যদি আমরা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতাম, যদি নেকিটা অর্জন করতাম, তাহলে মনে হয় যে খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদ মনে ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাস্তবায়নে তা ঘাটতি। এখন আপনি মনে করেন আপনি 100-200 ফিট ভিতরে বাড়ি আপনি এসেছেন, না হলে ধরেন আপনি 50 কদমে এসেছেন, বা ধরেন 100 বার পায়ে ফেলে আপনি এসেছেন মসজিদে, তাহলে 100 বছর একটানা সিয়াম পালন করে 100 বছর একটানা রাতে তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ নেকি হবে, সে পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই নেকিটা কি সহজে পাওয়া যাবে? এই নেকি তো অর্জন করতে হবে অনেকক্ষণ আগ থেকে প্রস্তুতি নিয়ে। এবং আরেকটি কথা বলি যে, আমরা এতবার বলি তারপরেও আমাদের মনে থাকে না। আরেকটি কথা জরুরি ভিত্তি যে, অনেক অনর্থক কথাবার্তা বলা যাবে না। 1, 2, খুতবা শুরু হলেই প্রত্যেকটা নারী পুরুষকে একবারে স্তব থাকতে হবে এবং জবান বন্ধ করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কথাই বলা যাবে না। অনেক মানুষ কথা বলে, আলোচনার ব্যাঘাত ঘটে, ও ফজিলতেই জানে না। এই হাদিসের ফজিলত, মসজিদে আসবে, ইমামের পাশে বসবে, চুপ থাকবে, যতক্ষণ ইমাম কথা বলছে, যতক্ষণ ইমাম সালাত শেষ না করছে, ততক্ষণ তার মুখ দিয়ে কোনো প্রকার কথা বের হবে না। যদি কথা বের হয় তাহলে ফজিলত তার কেটে যাবে, ফজিলত আর পাবে না। এটা অতীব জরুরি। আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হচ্ছিলাম যে 20তম সিয়ামের ইত্তেকাফ। ইত্তেকাফ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে মসজিদে অবস্থান করা। মসজিদে অবস্থান করে কি করবে? আল্লাহর বান্দা আল্লাহর গোলামিগিরি করবে, আল্লাহর ঘরে মসজিদে বসে, এবং আল্লাহর ধ্যান মগ্নে সবসময় সর্ব অবস্থায় বেধিব্যস্ত থাকবে। এই 20তম সিয়াম থেকে শুরু করে চাঁদ ওঠা পর্যন্ত এই 10 দিন অথবা 9 দিনও হতে পারে। কোন সময় কোন মাস 29 যায়, কোন সময় 30 যায়, ধরেন 9 দিন বা 10 দিন। ইত্তেকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা। অবস্থান কোথায় করবে? মসজিদে করবে, এবং মসজিদে করে আল্লাহর ঘরে আল্লাহর ধ্যানমগ্নে ওই ব্যক্তিরা বেধিব্যস্ত থাকবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি 20 নম্বর সিয়াম যখন চলে যেত, 20 নম্বর সিয়াম যখন আসতো, তখন তিনি জোরালোভাবে প্রস্তুতি নিতেন ইত্তেকাফের জন্য, এবং তার আহল পরিবারকে জোরালোভাবে এই 10 দিন ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন এবং বলতেন,
এই 10 দিন তোমরা কম ঘুমাবে এবং রাতে তোমরা বেশি বেশি ইবাদত করবে। এবং এর মধ্যে একটা লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই লাইলাতুল কদর দিনটি কোথায়, কোন দিন? 21 না 23 না 25 না 27 না 29? যাই হোক, মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে তোমরা 20 সিয়ামের পরে বেজর রাত্রিগুলো তালাশ করো, তাহলে তোমরা লাইলাতুল কদর পাবে। লাইলাতুল কদরের পর্বটা আমরা একটু পড়ে যাচ্ছি। এখানে আমরা ইত্তেকাবের বিষয়টি বলি। ইত্তেকাব থাকা অবস্থায় তার করণীয় কি আর বর্জনীয় কি? করণীয় হচ্ছে, ইত্তেকাব থাকা অবস্থায় সে আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যান ভজনে, আল্লাহর জিকির আজগারে লোকটি বেধিব্যস্ত থাকবে। তার পার্থিব জীবনের চিন্তা চেতনা সবকিছু এই কয়েকদিন হারাম এবং নিষেধ, এগুলো চিন্তা চেতনা করবে না। এবং আমরা এটাও দেখেছি যে ভুল ডিসিশন, যে ইত্তেকাব থাকা অবস্থায় আমরা ইত্তেকাব ব্যক্তিকে মাঠে জানাজা পড়তে যাওয়া দেখেছি। আমরা এটা আগে দেখেছিলাম না, এটা করা যাবে না। ইত্তেকাব থাকবে মসজিদে, 1। 2, ইত্তেকাবকারীকে অবশ্যই সিয়াম পালনকারী হতে হবে। সিয়াম পালনকারী হতে হবে, মসজিদে ইত্তেকাব থাকতে হবে। 2, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না। 4, সে ব্যক্তি জানাজায় যেতে পারবে না এবং স্ত্রীর সাথে মিলন করতে পারবে না, স্ত্রীর শরীর স্পষ্ট করতে পারবে না এই কয়দিন। তাহলে সেই সময় যে লোকগুলো যে ইত্তেকাব থাকা অবস্থায় মেডিকেলে রোগী দেখতে যায়, আবার ইত্তেকাব থাকা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে আবার জানাজায় যায়, এগুলো হচ্ছে সুন্নত বিরোধী কাজ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তেকাব ব্যক্তি ইত্তেকাবের জায়গায় সব সময় সর্ব অবস্থায় থাকবে, প্রয়োজন ব্যতীত সেই জায়গা ত্যাগ করবে না। প্রয়োজন যদি তার হয় পেশাবের, প্রয়োজন যদি হয় তার পায়খানার, প্রয়োজন যদি হয় তার গোসলের, তাহলে ইত্তেকাব জায়গা ত্যাগ করে এগুলো কাজ সেরে এসে আবার সেই ইত্তেকাব জায়গায় বসে আল্লাহর ধ্যান মগ্নে, আল্লাহর জিকির আজগার, আল্লাহর দাসত্বগিরি করবে। কিন্তু আমরা দেখেছি যারা ইত্তেকাব করে অধিকাংশ মানুষের ইত্তেকাব হয় না। এবং আরো দেখেছি যে ইত্তেকাব আছে সে নাকি আবার সাদাকাতুল ফিতরের টাকা গণনা করে। আবার যে ইত্তেকাব থাকে ওই ইত্তেকাব ব্যক্তির কাছে এসে আরো 5টা মানুষ তার কাছে গল্প গুজব করে। যারা গল্প গুজব করে এরাও শরীয়ত জানে না, যে ইত্তেকাব থাকে সেও ইত্তেকাব বিষয়ে কিছু বুঝে না। ইত্তেকাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা, মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন হয়ে থাকা। আল্লাহর ইবাদতেই সে ব্যতিব্যস্ত হয়ে থাকবে। কিসের সে আবার কে অসুস্থ হয়েছে, কে মারা গিয়েছে, সাদাকাতুল ফিতরের টাকা উঠেছে কি উঠেনি, কাকে দেওয়া হয়েছে কি হয়নি, আনুষঙ্গিক কথা বলবে কেন সে? এগুলো আমরা দেখেছি না, এগুলো করানো যাবে না। ইত্তেকাব ব্যক্তি স্ত্রী মিলন করতে পারবে না এই কয়েকদিন, এবং স্ত্রীর গায়ে স্পষ্ট করতে পারবে না। ইত্তেকাবের জায়গায় প্রয়োজন ব্যতীত ইত্তেকাব জায়গা ত্যাগ করতে পারবে না। প্রয়োজন হলে পেশাব পায়খানা গোসলের ত্যাগ করতে পারে, প্রয়োজন সেরে যাবে আবার এসে ইত্তেকাবের জায়গায় থাকবে। এবং কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না এই কয়দিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাটা এভাবে বলতো তাহলে আমরা বলতাম যে নিজের আব্বা অসুস্থ হয়েছে, লোকটা ইত্তেকাব আছে, দেখা যাবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো তাহলে আমরা বলতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাষা বলেছেন সবার জন্য, নিজের বাপ হলো, নিজের মা হলো, নিজের খালা হলো,
নিজের ছেলে হলেও ইত্তেকাব থাকা অবস্থায় অসুস্থ হলে দেখানো যাবে না, মসজিদ বের হওয়া যাবে না। এমনকি জানাজায় কেউ কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি কেউ মারা যায় তবুও সেই জানাজায় যাওয়া যাবে না, এবং সে এখানে ধ্যানমগ্নে আল্লাহর ইবাদতগিরি করবে। অনেক মানুষ আমরা এটাও দেখেছি যে ইত্তেকাবের জন্য আসে, আবার পরের দিন নিজে নিজেই ইত্তেকাবের আনুষঙ্গিক জিনিসপত্র ধরে পালিয়ে যায়, ইত্তেকাব আর থাকতে চায় না। এটাও আমরা দেখেছি আমাদের মাঝাডাঙ্গাতে। তাহলে দেখেন ও কি ইবাদত করতে আসলো। কালকে একটি কথা বলছিলাম যে কষ্ট না করলে সফলতা হবে না। একটা মানুষকে আপনি এমনিতে পারিশ্রমিক দিবেন না যতক্ষণ আপনার বাড়িতে পরিশ্রম না করে। তা ঠিক অনুযায়ী ইত্তেকাব না করে এর নিয়ম নীতি শৃঙ্খলা যদি আমরা না মেনে নেই তাহলে আমরা ইত্তেকাবের নেকি পাবো? অবশ্যই পাবো না। তাহলে কি করতে হবে? অবশ্যই নিয়ম নীতি আমাদেরকে মেনে নিতে হবে। আসলেই থাকলেই কষ্ট হবে, কষ্টটাই তো পরীক্ষা, আর কষ্টটাই তো হচ্ছে ঈমান। আর মুমিনদের জন্য পৃথিবীটাই তো হচ্ছে জেলখানা। তা আপনার আমার স্বাধীনতা কিভাবে থাকবে? ইত্তেকাব করব, কষ্ট, এটাই পরীক্ষা। এই কষ্টের বিনিময় পরকাল আল্লাহ তাআলা জান্নাত দিবেন, নেকি দিবেন। এবং কি অন্যান্য ইবাদত করব, কষ্ট, এই কষ্টটাই তো সফলতা। কষ্ট যদি আমরা না করি তাহলে সফলতা অর্জন কিভাবে করব? কিভাবে সফলতা লাভ করতে পারবো? এমনিতেই। তাহলে ইত্তেকাব একটা গুরুত্বপূর্ণ আমল। বলছিলাম যে একজন হলেও জামাতের পক্ষ থেকে যেন অবশ্যই ইত্তেকাব একজন যেন থাকা হয়, প্রত্যেক মাঝাডাঙ্গাতেই, প্রত্যেক মসজিদেই। এটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মা আয়েশা বলেন যে যখন 20 সিয়াম আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেকাবের জন্য জোরালোভাবে প্রস্তুতি নিতেন। নিজের লুঙ্গিটা কষে কোমরে ভালো করে মজবুত করে বাঁধতেন এবং ইত্তেকাবের জন্য এবং আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদতের জন্য, কান্নাকাটির জন্য, আল্লাহর ধ্যান মগ্নের জন্য বেধিব্যস্ত হয়ে যেত এবং জোরালোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিত। আমরা কই নিচ্ছি? এবং এই 10 দিন আল পরিবারকে বলতো তোমরা ঘুমায়ও না এবং তোমরা রাত্রে জেগে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। এবং আমরা বিপরীতটা করে থাকি। যেমন বিপরীতটা করে থাকি, ইত্তেকাব করি না এবং ওর পাশাপাশি যে কোন মসজিদে যদি 2-1 জন যদিও ইত্তেকাব থাকে আমরা তার ইত্তেকাব ভঙ্গ করে দেই, যাই তার কাছে আমরা গল্প করি, তার কাছে যাই আমরা বসি। ইত্তেকাব যে মসজিদে থাকবে যারা, এই মসজিদে প্রত্যেকটা মানুষকে এভাবে নীরবতা পালন করতে হবে, সালাত আদায় করে চলে যেতে হবে, আর কোনো কথা বলা যাবে না। ইত্তেকাব ব্যক্তির জন্য কোনো প্রকার সমস্যা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন আমরা লাইলাতুল কদর বিষয়ে সংক্ষিপ্ত সময়ে অবগত হই। লাইল শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে মহামানিত্য রাত, মর্যাদাপূর্ণ রাত। এই লাইলাতুল কদর বিষয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আমি লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফিস শাহর। সেই লাইলাতুল কদর রাত্রিটা হচ্ছে, এর মূল্য হচ্ছে, এর মান হচ্ছে, লাইলাতুল কদর রাত্রি যারা ইবাদতে কাটাবে 1000 বছর ইবাদত করে যে নেকি হবে, লাইলাতুল কদর রাত্রি ইবাদতে কাটালে সে পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ ভাষায় আমি আপনাকে বুঝিয়ে দেই,
যে হাজার মাসের চেয়ে উত্তম একটা দিন, একটা রাত, সেটাই হচ্ছে কি লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর কি নির্ধারিত খাস না। লাইলাতুল কদর বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। অনেক জিজ্ঞাসার পরে এক পর্যায়ে মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 20 সিয়ামের পরে বেজর রাত্রিগুলো তালাশ করো, বেজর রাত্রিগুলো তালাশ করলেই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। বেজর রাত্রি কি? বেজর রাত্রি হচ্ছে 21, 23, 25, 27, 29। এই 5টি বেজর রাত্রি যদি তোমরা তালাশ করতে পারো, অনুসন্ধান করতে পারো, ইবাদতে যদি কাটিয়ে রাতটা যাপন করতে পারো, তাহলে তোমাদের আমলনামায় হাজার মাসের ইবাদত করার চেয়ে বেশি নাকি আল্লাহ তাআলা আমার এবং আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এবং আপনি কি পাবো? গতবার মসজিদের অবস্থা কি বা আমাদের বাড়ির অবস্থা কি? লাইলাতুল কদর রাত্রি কি আমরা কি মূল্যায়ন করি? অসম্ভব, করি না। সব মানুষ তো নাক ডাকে বাসায় ঘুম পাড়ে, মসজিদ তো মনে ফাঁকা, কেউ নাই, মসজিদ মনে যে মাহরুম হয়ে পড়ে আছে। আরে আপনি বাসায় ইবাদত করেন আর মসজিদেই করেন, করেন না কেন? কিন্তু করতে তো হবে। সারা রাত আপনি তারাবি কাটান, যেভাবে আমরা লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করি, হাদিস অনুপাতে এইভাবে ইবাদত হয় না। 8 রাকাত তারাবি আমাদের সারা রাত কাটিয়ে দেওয়া মনে হয়, রাতটা যাপন করাই মনে হয় ভালো। অনেক মানুষ তো বিভিন্ন জন বিভিন্ন অজুহাত করে, হুজুর একটু তাড়াতাড়ি করিয়েন, হুজুর একটু দেরি করিয়েন। এটা নয়। 8 রাকাত তারাবির বেশি নফল সালাত রাত্রে নেই। এর বেশি হলেই বাড়াবাড়ি, এর বেশি হলেই বিদআত, এর বেশি হলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা করা হবে। তাহলে কি করব? লাইলাতুল কদর রাত্রি আপনি সারা রাত 2 রাকাত দিয়ে 1 ঘন্টা কাটান, আপনি 4 রাকাত দিয়ে 2-4 ঘন্টা কাটান, থেকে যান, পড়তে থাকেন, আপনার যেগুলো সূরা মুখস্থ আছে পড়তে থাকেন। লাইলাতুল কদর রাত্রিগুলো যাপন করা জামাতবদ্ধর চেয়ে এককভাবে আদায় করাই সবচেয়ে বেশি উত্তম। আর যদি জামাতবদ্ধভাবে করা যায় তাহলে সারা রাতে কাটাই ভালো। যদি মুসল্লির ধৈর্য না থাকে, মুসল্লি তো আগেই বলে যে হুজুর ছোট করেন, হুজুর দেরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। না। 1, 2, 8 রাকাতের বেশি লাইলাতুল কদর সালাত হবে না। সেটাই হচ্ছে আগারাতে যদি আমরা পড়ি, যেটা আমরা রেগুলারই পড়ে আসছি, এশার পর পরে যদি আমরা পড়ি, তাহলে সেটাই হচ্ছে তারাবি, কিয়ামুল লাইল। আগারাতে পড়লে, এশার পর পরে পড়লে কিয়ামুল লাইল, তারাবি। আর এটা যদি আমরা রাতের শেষ ভাগে পড়ি, তাহলে সেটাই হচ্ছে কি তাহাজ্জুদ। সালাত একটা, নাম 2টা। এশার পর পরে পড়লে কিয়ামুল লাইল তথা তারাবি, আর শেষ রাতে যদি পড়েন তাহলে সেটাই তাহাজ্জুদ। কিন্তু রাকাত সংখ্যা একই, রাকাত সংখ্যা হচ্ছে 8। 4 বৈঠকে 4 সালামে 8 রাকাত সালাত শেষ হবে, আর 3 রাকাত বেতের হবে। এবং আরেকটি কথা এখানে, যেগুলো মসজিদে পিকনিকের আয়োজন করা হয়, বনভোজনের আয়োজন করা হয়, সেদিন মানুষের আবির্ভাব বেশি হয়। আর যেখানে বনভোজের পিকনিকের আয়োজন করা হয় না, গরু, খাসি, মাংস, ব্রয়লার, পাকিস্তানি পাকানো হয় না, সেগুলো মসজিদে লাইলাতুল কদর পালন হয় না। এটা সেফ বোকামি। লাইলাতুল কদরের সাথে এই পাকের পিকনিকের কোনো সম্পর্ক নেই। কিছুক্ষণ আগে আপনি অবগত, লাইলাতুল কদরকে আমি এবং আপনি যদি জোরালোভাবে ঘুমকে হারাম করে, আহল পরিবার ত্যাগ করে, আল্লাহর ভয়ে, আল্লাহর জিকির আজগারে, আল্লাহর ইবাদতে রাত্রিটা যদি কাটিয়ে দিতে পারি, ঘুম যদি হারাম করতে পারি এই 5টি রাত্রি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন যে 1000 মাস ইবাদত করে যে নাকি হবে, এই লাইলাতুল কদর রাত্রিগুলো ইবাদত করলে তার চেয়ে অনেক 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 বেশি নাকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এই নেকিটা কি বাসায় ঘুমিয়ে পাওয়া যাবে না রাত্রি যাপন করে পাওয়া যাবে? কয়জন রাত্রি জাগরণ করে ইবাদত করে? দুঃখজনক বিষয় হলো এটা কথা সত্য, প্রত্যেক মসজিদের অবস্থা তাই। আর এই লাইলাতুল কদরের সাথে পিকনিকের কোনো সম্পর্ক নেই। 20টা লোক রাত জাগবে, জাগরণ করবে, ইবাদত বন্দেগী করবে। আপনি পার্সোনালি আপনার বাসায় 20 জন, 50 জন, 100 জনকে আপনি দাওয়াত দিয়ে আপনার বাসায় সাহারি ইফতার খাওয়াবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাইলাতুল কদরের সাথে সম্পর্ক নেই। এই মসজিদের পাশেই মসজিদের জায়গাতে আপনি চুলা খুঁজবেন, এখানে পাকশাক হবে, খিচুড়ি হবে, ইত্যাদি হবে, চা বিস্কুট হবে। শরীয়ত এগুলো অনুমোদন করে না, শরীয়তে এগুলো নাই। থাকলে আপনি হাদিস পেশ করুন, কোরআন আয়াত পেশ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা অবগত হচ্ছিলাম সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আদেশ করণে, আদেশ পাওয়ার পরে জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেদিন লাইলাতুল কদর পালিত হবে সেদিন ফজর পর্যন্ত বরকত এবং মর্যাদায় পরিপূর্ণ হয়ে থাকবে এবং বরকত এবং মর্যাদা পাওয়া যাবে, সেটা অব্যাহত থাকবে ফজর পর্যন্ত, যেদিন লাইলাতুল কদর পালিত হবে। এই আয়াত প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছিল অসংখ্য, 6236টা আয়াত, 114 সূরা, 540 রুকু, 6236টা আয়াত নাজিল হয়েছে। একদিনে আয়াত নাজিল হয়নি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন কারণ, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন স্থানে জিবরাইলের মাধ্যমে আল্লাহর আদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করেছেন। এবং লাইলাতুল কদর রাত্রিতেই পুরোপুরি সংবিধান 30 পারা কোরআন, 114 সূরা কোরআনুল কারীম এই লাইলাতুল কদর অবতীর্ণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটাই হচ্ছে আমাদের সংবিধান। আর এই কোরআনুল কারীম আমাদের শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার, সর্বশেষ নবী, আর নবী আসবে না, নবী আসার পথ ঘাট রাস্তা বন্ধ, সেই নবীর উপরে নাজিল হয়েছে। সেই নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী তার রিসালাতের দায়িত্ব, তার কুরআন, তার উপরে নাজিল হওয়ার আয়াত সম্পূর্ণ মানুষের সামনে প্রচার প্রসারিত করে তিনি দায়িত্ব পালন করে ইহকাল থেকে পরকালে গিয়েছেন। আল্লাহ তাআলা তার কবরে, আল্লাহ তাআলা তার পরকাল জগতে এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত করুক। আল্লাহুম্মা আমিন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, সফলতার জন্য এবং আমাদের পরকাল মুক্তির জন্য জীবনকে বাজি রেখে দিন প্রচার করেছেন। দিন রাত অজস্র পরিশ্রম করে, কষ্ট স্বীকার করে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। এই প্রতিষ্ঠিত করার ফল কি এই প্রতিষ্ঠিত করে যাওয়ার ফল কি এই যে আমরা অবহেলায়, অলসতায় সময়টা অপচয় করে কাটিয়ে দিচ্ছি, আর আল্লাহর ইবাদতগিরি করছি না, ইত্তেকাফ থাকছি না, আপনার লাইলাতুল কদরের ইবাদতে যাচ্ছি না, আবার জিকির আজকার করছি না, আল্লাহর ধ্যানমগ্ন থাকছি না। রাত 3 ভাগের 2 ভাগ যখন চলে যাচ্ছে, শেষ ভাগ যখন থাকছে, তখন আমরা ঘুম থেকে উঠে, অর্থাৎ জাহেলিয়াত, বর্বরতা, অসভ্যতা বর্জন করে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারছি না। আপনি দেখেন, যেদিন
আমাদের দেশের খেলা বা অন্যান্য দেশের খেলা যারা সাপোর্ট নেই, যারা খেলে, ওই দিন যদি খেলা প্রয়োজনে রাত 4টা পর্যন্ত যদি শেষ হতে সময় লাগে, প্রয়োজনে হাজারো লক্ষ মানুষ বাংলাদেশে পৃথিবীতে ওই খেলার দিকে এইভাবে চেয়ে আছে এবং খেলা দেখছে, অনুভব করছে। রাত কোন দিকে চলে গেল, 4টা বাজে ফজরে আজান দেয়, তবুও খেলা দেখে। এইটাই কি আমাদের নবীর সফলতা? এটাই কি আমাদের নবীর কষ্ট ছিল? আমরা সময়টাকে কাটিয়ে দিলাম। প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচারের মাঠে হিসাব দিতেই হবে। যৌবনকাল কিভাবে কাটিয়েছো, কিশোরকাল কিভাবে কাটিয়েছো, যৌবনকাল কিভাবে কাটিয়েছো, বৃদ্ধাকাল কিভাবে কাটিয়েছো, মরণকাল কিভাবে কাটিয়েছো, বৃদ্ধাকাল কিভাবে কাটিয়েছো, প্রত্যেকটা সময় বুঝাতে হবে আল্লাহর কাছে। ওই যে হাজারো লক্ষ দিন আমি ছিলেমাই টিভির পর্দায় খেলাতে সময়তে কাটিয়েছি, লাইলাতুল কদর জাগরণ করিনি, লাইলাতুল কদর রাত্রি ইবাদতে কাটিনি, ইত্তেকার থাকিনি, ওই দিন আমি খেলায় কাটিয়েছি রাতটা। এখন আপনাকে যদি ধরা হয়, আপনি কি জবাব দিবেন? ওই খেলোয়াড় আপনাকে, ওই খেলোয়াড় তো কি যাই হোক, ওই খেলোয়াড় গুলা তো অনেক কোটিপতি নাকি? ওই খেলোয়াড়ের সাপোর্ট নেন, ওই খেলোয়াড় গুলা মুনকার নাকির কি আপনাকে ঘুষ দিয়ে, আপনার পক্ষ হয়ে ঘুষ দিয়ে আপনাকে জান্নাতে ঠেলে দিবে নাকি? ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমান ভালো আমল করুক। ইহুদি খ্রিস্টান সবসময় সর্ব অবস্থায় চায় মুসলমানকে গান বাজনায়, খেলায়, মদে, জাহিলিয়াতে, বর্বরতাতে, অসভ্যতাতে তাদেরকে গ্রাস করে আল্লাহর ইবাদত করা থেকে তাদেরকে গাফেল করতে চায়। ইহুদিরা আমাদের বড় চিরশত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদির থেকে বিরোধিতা আমল করার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই খেলাগুলো কে তৈরি করেছে? এই খেলাগুলো বিজাতি তৈরি করেছে, এই খেলাগুলো ইহুদিরা তৈরি করেছে, এই খেলাগুলো নাসারাগুলো তৈরি করেছে। আমরা এগুলো রাত সেখানে কাটিয়ে দিলাম। তাহলে আমরা হাজার মাসের চেয়ে ইবাদতের নেকি পাবো? অসম্ভব। আমরা যখন ফজিলত শুনি তখন ঠিকই আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয়, কিন্তু বাস্তবায়ন করে যে নেকিটা অর্জন করতে হবে, বাস্তবায়ন করে কে? সুবহানাল্লাহ বলাই তো শেষ নয়। দেখা যাক দিন এবার আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ এবার রাত্রি কয়টা আমরা 5টা জায়গা কাটতে পারি আল্লাহর ইবাদতে। আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কে? আল্লাহর ভয়ে কান্নাকাটি কিভাবে করা উচিত? কিভাবে রাতটা আমাকে অতিবাহিত করতে হবে? আরে ঘুম তো অনেক ঘুমিয়েছেন, এই 5টি রাত একটু ঘুম হারাম করেন, ঘুম হারাম করেন, সফলতা ইনশাআল্লাহ হবে। ঘুম হারাম করেন, আহল পরিবারকে জাগিয়ে তুলেন, ছেলে মেয়েকে এবাদত করার জন্য বাধ্য করেন, এবাদত করার জন্য অভ্যেসী করেন, ইনশাআল্লাহ সফলতা হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হচ্ছিলাম যে লাইলাতুল কদরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন না করে, এবাদত না করে এর নেকি, এর যাজা, এর পুরস্কার, এর ফজিলত পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই রাত জাগরণ করে ইবাদত করতে হবে। বলছিলাম যে লাইলাতুল কদরে 8 রাকাতেই হচ্ছে আপনার নফল সালাত, এর বেশি নয়, এর বেশি হলেই বাড়াবাড়ি। এবং কোনো মানুষ যদি মনে করে মসজিদ থেকে বের হয়ে গেল, আবার উজু করলো, টয়লেট সারে উজু করে আবার মসজিদে ঢুকলো, তখন সে পড়তে পারে তাহিয়াতুল উজু 2 রাকাত আর দুখুলুল মসজিদ 2 রাকাত। আর যদি মনে করে আমি কান্নাকাটি করব, তখন 2 রাকাত সালাত পড়তে পারে। এটা পড়া জায়েজ আছে। মসজিদ থেকে যদি রাতটাতে 5 বার বের হয়, 5 বার উজু করে যদি মসজিদে ঢুকে, তাহলে 5 বার দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত পড়বে। আর তাহিয়াতুল উজু যখনই উজু তখনই 2 রাকাত সালাত পড়বে। আর যদি মুনাজাত আল্লাহ তাআলার কাছে করতে চাই, তাহলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর প্রশংসা করে, নবীর উপর দরুদ পড়ে, তারপরে ব্যক্তিগতভাবে আর তার সমস্যা, তার পাপের জন্য আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে পারে। এর বেশি নয়। অনেক মানুষ সালাত পড়তে আছে, নবীর উপরে মাতব্বরি করে, নবীর উপরে বাড়াবাড়ি করে, পরকাল হারাইয়েন না। এটা আমরা জোরালো ভাবে বলেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের বিষয়ে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন?
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম চরিত্রের অধিকারী একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তম চরিত্রের অধিকারী হন, আর তার চরিত্রের পিছনে যদি আজিম শব্দটা ব্যবহার করা হয়, সবচেয়ে বড় উত্তম চরিত্রবান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেভাবে ইবাদত করার কথা বলেছেন ঠিক অনুরূপ হুবহু সেভাবে ইবাদত করতে হবে। 19-20 করলে নবীর অনুসরণ বাতিল হয়ে যাবে, আর নবীর অনুসরণ যখন বাতিল হয়ে যাবে তখন আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আমল করে, সেই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করার আদেশ করেছেন, করতে বলেছেন, তাহলে তোমরা করবে, তাহলে তোমার সেই আমল গ্রহণ হবে, সে আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে। যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেননি, করারও আদেশ করেননি, করে যাওয়ারও নির্দেশ দেননি, আর তোমরা যদি সেটা আমল করো ফাহুয়া রাদ, তাহলে সে আমল পরিত্যাজ্য, সে আমল বাতিল, সে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এখন আমি যদি একটা আমলের কথা বলি যে এটা আমল করেন, এর পিছনে যদি দলিল না থাকে বিচারের মাঠে আমি আটকে যাব। আল্লাহ আমাকে বলবে তুমি কেন বলছিলে এটা কথা, এটা তো হাদিসে নেই। অনেক মানুষ অনেক সচেতন, আমি যা আলোচনা করছি আমার চেয়ে আপনারা বেশি জানেন, নেটে কিন্তু শুনেছেন বক্তব্য অনেক বিদ্বানের, কিন্তু বাস্তবায়ন নেই, এটা আমি আপনার জানি। কিন্তু আমি সুনিশ্চিত জানি আপনারা আমার চেয়ে বেশি জানেন। নেটে, ফেসবুকে, বিশেষ বড় বড় বক্তার বক্তব্য আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু আপনার আলোচনা সবাই মুখস্থ, কিন্তু আপনার বাস্তবায়নের ঘাটতি, এটা আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি। এবং আমি নিজেও আপনাদের মধ্যে থেকে বাস্তবতা দেখতে পাচ্ছি আপনার এই ইমানের এবং ইবাদতের দৌড়টা কত দূর, এটা আমি অনুভব করে মাপতে পারছি। কিন্তু আমরা সবাই জানি লাইলাতুল কদর, ইত্তেকাফ, রমাজান সব জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লম্বা হাদিসের সংক্ষিপ্ত বলি, সময় যেহেতু সংকীর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদর রাত্রিগুলো ইবাদতে কাটালো, ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিগুলো ইবাদতে কাটাবে, ঘুম হারাম করবে, ইবাদতে কাটাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, সেসব বান্দাবান্দির ইতিপূর্বে যা পাপ রয়েছে সমস্ত পাপ লাইলাতুল কদর রাত্রিকে মূল্যায়ন করার কারণে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ইতিপূর্বের পাপ, আপনার ইতিপূর্বের পাপ ক্ষমা হবে লাইলাতুল কদর রাত্রি ইবাদতে কাটালে। যদি না ইবাদতে কাটাই, পাপ কেমনে ক্ষমা হবে? তারাবির পরে একদিন মনে বলছিলাম যে আদম সন্তানের পাপ ক্ষমা নেওয়া আর নেকি বেশি নেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রমজান মাস। এই রমজান মাস আসার পরেও যেসব মানুষেরা, যেসব মুসলমানেরা জাহিলিয়াতের সাথে লিপ্ত, বর্বরতার সাথে লিপ্ত, অসভ্যতার সাথে লিপ্ত, এরা শয়তানের চেয়ে বড় শয়তান। এবং এই রহমতের মাস পাওয়ার পরও পাপগুলো ক্ষমা নিতে পারলো না, নেকি অর্জন করতে পারলো না, এবং বরকতের মধ্যে থাকতে পারলো না, এবং হাজারো মাসের চেয়েও বেশি ইবাদত অর্জন করতে পারলো না, এসব মুসলমানরা হচ্ছে কপালপুরা, এসব মুসলমানরা ধ্বংস। অনেক মানুষ দেখবেন যুবক, 22 বছরের যুবক, সিয়াম নাই, ওপেনে খায় বেড়ায়, যেখানে সেখানে দেখেন আবার যুবক দেখেন সিগারেট খায়, যেখানে সেখানে আপনি দেখবেন যুবক জুয়া খেলে। এলে খেলবে কেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মানুষ, অবশ্যই আমরা ভুলের মধ্যে, অবশ্যই আমরা পাপের মধ্যে, আল্লাহ
আমাদের ভুল ত্রুটিগুলো তো ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 20 নম্বর সিয়াম পর্যন্ত আমরা সিয়াম আছি, সিয়ামের মধ্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে এই ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিয়ে আমাদের সিয়াম তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শেফাউকা শেফা লা ইয়াগাদিরু সাকামা। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা সিয়াম পালন আছে, কষ্টে আছে, দুঃখে আছে, অসুস্থ আছে, তবুও অনেক মানুষ বলেছে যে আমার জীবন যদিও চলে যায় যাবে তবু আমি সিয়াম ছাড়বো না, এরকম যারা আত্মবিশ্বাস করে তোমার সিয়াম যারা ধরেছে আল্লাহ তাদেরকে তুমি পূর্ণ নেকি দান করো এবং এর যা এর পুরস্কার তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। বাকি সিয়ামগুলো পালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা দায়িত্ব বিভিন্ন জায়গায় পালন করেছি হুজুর হিসেবে, ইমাম হিসেবে, তাদের সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা তুমি দান করো, ইমানের সাথে হক কথা, কোরআন হাদিসের কথা জোরালো ভাবে জাতির সামনে যেন প্রচার প্রসারতা করতে পারি তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মেধা শক্তি, স্মৃতিশক্তি তুমি বৃদ্ধি করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 20 নম্বর সিয়ামে ইয়ামুল জুমার দিনে তোমার কাছে দোয়া দরখাস্ত পেশ করি আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন হিসেবে যারা ইহকাল থেকে পরকালে গিয়েছে, মুমিন হিসেবে, মুসলিম হিসেবে তাদের জন্য দোয়া করি আল্লাহ এই রহমতের মাসে তাদের কবরের শাস্তি তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে পার্থিব জীবনের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। তাদেরকে তুমি জান্নাতের সদস্য হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যতদিন পর্যন্ত পুরোপুরি মুমিন মুসলিম না হচ্ছি, যতদিন পর্যন্ত আমরা ঋণ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত আমরা পাপ মুক্ত না হচ্ছি, ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেদিন মারা যাব ঈমানের সাথে শেষ বাক্যটা শহীদি মরণ হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন ইয়াউমুল জুমার দিনে যেন মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুবরণ আমাদের তাকদিরে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শহীদি মৃত্যু দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এ দোয়া, এ দাবি, এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।